হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Xiaomi Poco C51 নিয়ে আলোচনা করবো। যারা নতুন মোবাইল কেনার চিন্তা করতেছেন বা নতুন মোবাইল কিনবেন বলে ভাবতেছেন তাদের কাছে জানাবো যে Xiaomi Poco C51 মোবাইলটা কেমন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আসুন আমরা দেখে নিই যে মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, মোবাইল ব্যবহার করলে কী কী বেনিফিট পাবেন, কী কী নতুন ফিচার যুক্ত আছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমে নেটওয়ার্ক হিসেবে আমরা দেখতে পারতেছি যে 4G সিম ব্যবহার করা যাবে এই মোবাইলে, অর্থাৎ 4G সিম ব্যবহার করা যাবে, 5G সিম ব্যবহার করা যাবে না। বাংলাদেশে যেহেতু 5G নাই তাহলে 4G সিম ব্যবহার করলেই চলবে। এর ওজন দেওয়া আছে 192 গ্রাম দেওয়া আছে, যা খুবই হালকা পাতলা স্লিম একটা বডি দেওয়া আছে, যা সহজে ব্যবহারযোগ্য, পরিবহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় পকেটে করে আমরা সহজে নিয়ে যেতে পারবো। সিম হিসেবে ডুয়াল সিম ব্যবহার করা যাবে, ন্যানো সিম ব্যবহার করা যাবে। ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.52 ইঞ্চি দেওয়া আছে, যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে। বিশেষ করে যারা গেম খেলার জন্য অনেক বড় ডিসপ্লে প্রয়োজন অথবা মুভি দেখার জন্য অনেক বড় ডিসপ্লে প্রয়োজন তাদেরকে বলবো যে এই মোবাইলটা একটা পারফেক্ট মোবাইল। এখানে ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.52 ইঞ্চি, যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন হিসেবে দেওয়া আছে 720x1600 পিক্সেল দেওয়া আছে, যা অনেক বড় একটা ভালো একটা রেজুলেশন দেওয়া আছে, যা পারফেক্ট একটা ম্যাচ দেওয়া আছে। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে Android 13 দেওয়া আছে, যা লেটেস্ট একটা ভার্সন দেওয়া আছে, যা খুবই ভালো একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে। প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক প্রসেসর দেওয়া আছে। আপনারা জানেন যে মিডিয়াটেক প্রসেসর সবচেয়ে ভালো প্রসেসর, জনপ্রিয় একটা প্রসেসর। তবে স্ন্যাপড্রাগন প্রসেসর আরও অনেক ভালো। এই মোবাইলে স্ন্যাপড্রাগন প্রসেসর নাই, তবে মিডিয়াটেকের জনপ্রিয়তা অনেক বেশি, তাই মিডিয়াটেক প্রসেসর দেওয়া আছে। সিপিইউ হিসেবে দেওয়া আছে অক্টাকোর সিপিইউ দেওয়া আছে। জিপিইউ হিসেবে দেওয়া আছে পাওয়ার BRGE8320 দেওয়া আছে, যা খুবই ভালো দেওয়া আছে। সেট মেমোরি হিসেবে দেওয়া আছে 64GB সেট মেমোরি দেওয়া আছে, সাথে 4GB র্যাম দেওয়া আছে। মেইন ক্যামেরা পিছন দিকে ক্যামেরা দেওয়া আছে 8 মেগাপিক্সেল দেওয়া আছে, যার সাথে আপনারা এইচডি অর্থাৎ ফুল এইচডি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। সামনের ক্যামেরা দেওয়া আছে 5 মেগাপিক্সেল দেওয়া আছে, যার সাথে আপনারা ফুল এইচডি ভিডিও করতে পারবেন। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আছে, FM রেডিও আছে, USB টাইপ দেওয়া আছে, মাইক্রো USB 2.0 দেওয়া আছে, OTG সাপোর্ট করবে। সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট আছে। ব্যাটারি দেওয়া আছে লিওপো 5000 মেগাঅ্যাম্পিয়ার দেওয়া আছে, ফিক্সড একটা ব্যাটারি দেওয়া আছে। 5000 ব্যাটারি অনেক ভালো একটা ব্যাটারি, ব্যাকআপ অনেক বেশি থাকবে। একবার চার্জ দিলে আপনার 3-4 দিন চার্জ না দিলেও চলবে। আর সাধারণত 5000 মেগাঅ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো অনেক ভালো হয়, ব্যাকআপ অনেক বেশি থাকে, চার্জও অনেকক্ষণ থাকে। কালার হিসেবে পাওয়ার ব্ল্যাক, রয়্যাল ব্লু এই দুই কালারে পাবেন। তো সব দিক বিবেচনা করলে এটা একটা ভালো একটা মোবাইল, অনেক পারফেক্ট একটা মোবাইল। কম দামের মধ্যে অর্থাৎ অল্প বাজেটের মধ্যে যদি আপনি মোবাইল কিনতে চান, কমের মধ্যে যদি আপনারা বাজেটের মধ্যে কম টাকা আছে যদি মোবাইল কিনতে চান, যেটা মোটামুটি চলে 4GB র্যাম দিয়ে মোটামুটি চলে, তাদেরকে বলবো যে এই মোবাইলটা আপনারা কিনতে পারেন। এই মোবাইল সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করিব। আর এর বর্তমান প্রাইস সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা আপনাকে বর্তমান প্রাইস কত আছে সেটাও জানিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।